নমস্কার, আমি মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে সীমা। আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই দোপাটি ফুল গাছটায় কত সুন্দর ফুলে ফুলে ভরে উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে। এখন যাব আমি আমার সমিতির টাকা দিতে, মানে সমিতির মাসের টাকা দিতে। এই 100 টাকা নিয়ে এখন যাচ্ছি আমার সমিতিতে দিতে, জমা করতে। মানে আমাদের দলের সভাপতি যিনি, তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এই টাকাটা নিয়ে যাচ্ছি। সে আবার সবার টাকাগুলো এক জায়গায় করে তারপরে আবার ব্যাংকে গিয়ে জমা করে আসবে। দলের 10 জন সদস্য টাকা এক জায়গায় করে তারপরে সে ব্যাংকে গিয়ে জমা করে দিয়ে আসবে। এই বালতিতে নিয়ে নেব একটু পরিমাণে জল। আমি শুনেছি খোল পচা গাছের গোড়ায় দিলে নাকি খুব একটা উপকার হয় গাছের ক্ষেত্রে, সেই জন্য আমি এখন তাই করব। দেখি আমার গাছগুলোর কতটা উপকার হয়। আমার বাড়িতে 5 রকমের গোলাপ ফুলের গাছ আছে, আর কয়েকটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছি। এই গাছগুলোর দেখে একটু যত্ন নেব এবার। যতটুকু জল আমার প্রয়োজন আমি নিয়ে এসেছি। এবার চলুন দেখি। এই যে এই ক্যারি ব্যাগটাতে দেখতে পাচ্ছেন, এর আগের বারের এই খোলগুলো আমি রেখে দিয়েছিলাম। এই খোলগুলো এবার ক্যারি ব্যাগ থেকে খুলে ভিজিয়ে নেব। এই যে এই বক্সটাতে আমি জল নিয়ে নিয়েছি, জলের ভেতরে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে খোল। এই খোলটা আমি এখন রেখে দেব 3 থেকে 4 দিনের মতো একটা জায়গায়। তারপরে আরেকটু জল দিয়ে নিচ্ছি, কারণ এই খোলটা ভিজে ফুলে উঠবে। সেই জন্য ভিজে ফুলে উঠলে পরে এর জলের প্রয়োজনটা আর একটু বেশি হবে, তাই জন্য একটু বেশি জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার শেষে এই খোলটাকে আমি একটু সাইড করে রেখে দেবো, যেখানে আমার ছেলে দুটো যেখানে যেতে না পারবে সেইখানে রেখে দেবো। 3-4 দিন পরে গিয়ে এই খোলটার ইউজ করব। এখন আমার এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে গুছিয়ে নেব। এই জামা কাপড়গুলো সকালবেলা স্নান করে নেড়ে দিয়েছিলাম। সেই স্নান করার শেষে যেই জামা কাপড়গুলো ছিল সেইগুলোই আমি রোদের থেকে তুলে এনে ঘরে রেখেছি। বিছনাটাকেও তার সঙ্গে সঙ্গে গুছিয়ে নেব। ছেলেরা এই বিছনাতে ঘুমিয়েছিল। এই বিছনাটা গুছিয়ে তারপরে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেব যে যার জায়গায়, জামা কাপড়ের জায়গায়। তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। কি যে ওয়েদার হয়েছে বুঝতে পারছি না। প্রত্যেকটা বাড়িতেই শুনতে পাচ্ছি এই কারোর হাগা, কারোর বমি, কারোর পেটে ব্যথা, কারোর জ্বর। আমারও দুটো ছেলেরই কদিন ধরেই শরীর খারাপ। এক ধার থেকেই পটি করেই যাচ্ছে, আবার সঙ্গে বমিও করছে। কমছে, কম বেশি আবার হচ্ছে। বুঝতে পারছি না কি হয়েছে। ডাক্তারের কাছে যাবো ভাবছি, আবার বৃষ্টি পড়ছে। বৃষ্টি যখন পড়ছে আবার একটু কম কম হচ্ছে পটিটা, আবার থেমে যাচ্ছে। এবার ভেবেছি কালকে যেতেই হবে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে না নিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। কালকের থেকে আবার ছোট ছেলেটার ভালোই জ্বর হয়েছে। এখন কি যে করি। আমরা তো বড় মানুষ, আমাদের কিছু হলে আমরা বলে বোঝাতে পারি, বলতে পারি ঠিক মতো, সবাই বুঝতেও পারে আমাদের কথাগুলো ঠিকঠাক। কিন্তু ও তো ছোট মানুষ, ও তো ঠিকঠাকভাবে বলতেও পারে না, বোঝাতেও পারে না। এই হয়েছে সমস্যা। জানি না কি হয়েছে, তবু আমার যেতেই হবে ডাক্তারের কাছে ছেলেটাকে নিয়ে। কথা বলতে বলতে ভাঁজ করা আমার অনেকটা হয়ে এসেছে। আর একটা শাড়ি আছে, শাড়িটা ভাঁজ করা হয়ে গেলেই তারপরে আমি বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। বিছনাটাকে গুছিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব। মানুষ যেমনই থাকুক না কেন, ভেতরে যদি অসুখ বিসুখ হয় তখন একটু বেশি সমস্যা হয়ে যায়। এই যেমন ধরুন ছেলেটার শরীর খারাপ হয়েছে, তাই জন্য একেবারেই মন মেজাজ ভালো লাগছে না। কথা বলতে বলতে আমার জামা কাপড় সব ভাঁজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার বিছনাটাকেও গুছিয়ে নেব। সবশেষে এটাই বলবো, যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আমার পাশে থাকবেন। সবাই সবার পাশে থাকবেন। সবাই সব সময়ের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।